গত 7th অফ ডিসেম্বর ছিল আমারই এক বন্ধুর রিসেপশন পার্টি। মুর্শিদাবাদেই ছিল। ও আমার সামনের বাড়ির ছেলে, আমার ব্যাচমেট, তাই ওর বিয়েতে না যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আগের দিনই আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে রাতের ট্রেনে চলে গেলাম মুর্শিদাবাদ। ভোরবেলা নেমে পড়লাম। সারাদিন বাড়িতে কাটানোর পর সন্ধেবেলা দুজন মিলে সাজুগুজু করে চলে এলাম রিসেপশন পার্টিতে। তিনজনে মিলে একটু ফার্স্টে ভিডিও শ্যুট করে নিয়ে তারপরে ওই যে বর আর কনে দুজনে তখন অতিথিদের সাথে আলাপ করছিল। আর এত ভিড় ছিল যে ওদের কাছে যাওয়ার উপায়টাও ছিল না। যদিও এই শ্যুটটা করার আগে আমরা বন্ধুরা সকলে মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম, ফটো তুলে নিয়েছিলাম। আর এই হলো বরের জেঠিমা, যিনি এই ফ্যামিলির সব থেকে সুইট পার্সন। আর সেই সময় কনে যাত্রীও এসে পড়ে, ফলে সেই জায়গায় একটু বেশি ভিড় হয়ে যায়। বাইরে বেরিয়ে এসে দেখি একটি সেলফি জোন করেছে ওই রাজস্থানি স্টাইলে, দেখে বেশ ভালো লাগলো। তারপরে আমরা একটু ব্যালকনির দিকে গেলাম, সেখানে কীরকম সাজিয়েছে দেখার জন্য। তারপরে নিচে নেমে গেলাম। নিচে নেমে এই যে আমার দুই বন্ধু সুমন আর প্রদীপ, ওদের সাথে একটু ভিডিও করে নিয়ে এখানে আমার খুব পরিচিত মানুষদের সাথে দেখা করে নিলাম। পরিচিত লোকেরা পাত ফাঁকা নিয়ে বসে আছে, দুটো শশা নিয়ে। ওদের সাথে ভিডিও করার পরই আমরা গেলাম স্টার্টার কাউন্টারে। সেখানে দুটো করে হরিয়ালি কাবাব, একটা করে চিকেন রেশমি কাবাব খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম মকটেল কাউন্টারে। সেইখানে অনেক রকমের মকটেল ছিল। আমরা ডিসাইড করলাম দুটো মশালা কোক নেব, আর আমি নিয়েছিলাম একটা অরেঞ্জ মকটেল। তো ফার্স্টে ওনারা মশালা কোকটা রেডি করছিলেন। এই যে মশালা কোক রেডি হচ্ছিল, ভালোই করেছিল মশালা কোকটি। মশালা কোকটি যেহেতু আগে রেডি হয়েছিল, তাই আমি ফার্স্টে মশালা কোকটি নিয়ে একটু টেস্ট করছিলাম যে কেমন করেছিল। আর তারপরে আমারটা রেডি হলো। আমারটা ছিল এই যে অরেঞ্জ মকটেল। সেইটা খেয়ে নিয়েই আমি ফার্স্টেই চোখে পড়েছিল ব্যালকনিতে ফুচকা বসেছে, তাই 2-3টে ফুচকা খেয়ে নিয়েই তারপরে আবার চলে গিয়েছিলাম মকটেল কাউন্টারে গ্রিন অ্যাপেল মকটেল খেতে। তারপর আর টাইম ওয়েস্ট না করে এবার সোজাসুজি মেন কোর্সে বসে পড়লাম। আর দেখলাম একটি সুন্দর মেনু কার্ড করেছে, ভালো লাগলো মেনু কার্ডটা দেখে, একটু অন্যরকম লাগলো। আর তারপরে ওনারা সাদা প্লেটের ওপর কলা পাতা দিয়ে গিয়েছিলেন। আর এই হলো মেনু কার্ড। এখানে অনেক আইটেম ছিল, আপনারা পজ করে দেখে নিতে পারেন কি কি মেনু ছিল। আর পিছন দিকটায় 2026-এর একটি ক্যালেন্ডারও প্রিন্ট করেছিলেন। যাই হোক, তারপরে এলো খাবার। প্রথমে ছিল স্যালাড, স্যালাডের সাথে দিয়েছিল ফিশ ফ্রাইটা ভেঙে আমি ফার্স্টে দেখলাম এখানে বেশ ভালো ফিশটাতে ভালো ম্যারিনেশনটা ছিল, সবুজ গ্রিন চাটনি দেখা যাচ্ছিল। তার সাথে ফিশ ফ্রাই খাওয়ার জন্য দিয়ে দিয়েছিল কাসুন্দি। আর এই ফিশ ফ্রাই কাসুন্দি শেষ হতে না হতেই চলে এলো ক্রিস্পি কড়াইশুঁটির কচুরি, নট নরম, ক্রিস্পি। আর কড়াইশুঁটি কচুরির সাথে ওনারা দিয়েছিলেন স্টাফড আলুর দম। আমি তার আগে একটু কড়াইশুঁটির কচুরিটা এমনি টেস্ট করে দেখছিলাম যে কেমন ছিল। তারপরে দিয়ে গেল এই স্টাফড আলুর দম। আলুর দমের স্টাফ একটু বাইরে বেরিয়ে থাকার জন্য আমি একটু ভেঙে দেখতে গেলাম যে কেমন করেছে, কিন্তু দেখলাম সেখানে কোনো স্টাফিং নেই। পরে বুঝলাম যে আমি আলুটা উল্টো দিক দিয়ে ভেঙেছিলাম। যাই হোক, প্রফেশনাল ফুড ব্লগার তো আমি। তারপরে খেয়ে দেখলাম কড়াইশুঁটির কচুরি এই স্টাফড আলুর দম দিয়ে ভীষণ ভালো করেছিল। তারপরে এলো এরকম সাদা ভাত, আর ভাতের সাথে অবভিয়াসলি থাকবে ডাল, ভেজ ডাল ছিল, কিন্তু ঝুরি আলু ভাজা ছিল না। আর তারপরেই এলো ভেটকি পাতুরি খেতে ভালো হলেও এর যে এই কলা পাতা ছাড়ানোর ব্যাপারটা ভীষণই বিরক্তিকর। তো অবশ্যই কয়েক মিনিট ধরে এই কলা পাতার সাথে যুদ্ধর পরে আমি ফাইনালি মাছটাকে বার করতে পেরেছি, এবং তারপরে সেই মাছ দিয়ে আমি ভাত মেখে খেলাম। সর্ষের পুরো ঝাঁঝটা ভাতে এসেছিল। যেহেতু ডাল আর মাছ একসাথে আগে দিয়ে দিয়েছিল, তাই আমার একটু খেতে লেট হচ্ছিল। আমি জানি না আমি খেতে লেট করেছি নাকি ওনারা তাড়াতাড়ি সার্ভ করছিলেন, ব্যাপারটা আমি বুঝতে পারিনি। কিন্তু ওভারঅল আমার সবটাই ভালো লেগেছে। ভাত শেষ হতে না হতেই এখানে দিয়ে দিল বাসন্তী পোলাও। সেটাও আমি একটু আলাদাভাবে টেস্ট করে দেখলাম, মোটামুটি ঠিকঠাক ছিল। আর বাসন্তী পোলাওর সাথে মেন যে কারণে বিয়েবাড়িতে আসা খাওয়া মাটন এসে দিয়ে গেল। মাটনটা বেশ নরম হয়েছিল আর গরমও ছিল। আর ওনারা আমি ভিডিও করছি দেখে একসাথে আরও মাটন দিয়ে গিয়েছিলেন। যাই হোক, সবটাই খাওয়ার পর তারপরে লাস্টে এলো চাটনি, আর চাটনির সাথে এসেছিল পাঁপড়, যেটা থাকে
মানে চাটনির সাথেই খাওয়া হয়। চাটনি পাঁপড় একসাথে খাওয়া শুরু করতে না করতেই ওনারা দিয়ে গিয়েছিলেন গুড়ের সন্দেশ। মানে ওই একটা বাইট দিয়েছি, তারপরে চলে এলো গুড়ের সন্দেশ। আমি ওই বললাম না যে আমি হয়তো লেট করে খাচ্ছিলাম। আর তারপরে এলো, প্রথম খেলাম আমি মৌসুমি ভোগ মিষ্টি। আমার দুটো মিষ্টি খুব ভালো খেতে লেগেছিলো, মানে সব খাবারের মধ্যে আমার এই মিষ্টি দুটোই সব থেকে বেশি ভালো লেগেছিলো, স্পেশালি এই মৌসুমি ভোগটা। আর লাস্টে ছিল কুলফি। তারপরে বাইরে বেরিয়ে এসে ওদের এই ডেকোরেশনটা এত ভালো করেছিল যে ওখানে আমি বেশ কিছু রিল বানিয়েছিলাম, যেগুলো পোস্ট করা হয়নি। ওই রিল বানানোর পর একটু এদিক ওদিক ক্যাথ মেরে তারপর ধীরে ধীরে বাড়ির দিকে এবার রওনা দিচ্ছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে।